এখানে গাড়িটি যখন একটি নির্দিষ্ট দূরত্বে থাকবে তখন গ্রিন লাইট শো করছে, যখন একটি নির্দিষ্ট দূরত্বে বৃহত্তর আসবে তখন ইয়েলো লাইট শো করবে, এবং যখন একদম কাছে যাবে তখন রেড লাইট শো করবে। মেয়েদের সেফটি, মেয়েরা সেফটি ফিল করে না রাতে, সেক্ষেত্রে আমরা আমাদের ফোনে একটা অ্যাপও আসছে, ওয়েবসাইটও আছে। আমি একটা ক্লিকের মাধ্যমে আমার লোকেশন, নিয়ারেস্ট যে গাড়িটা পুলিশ গাড়িটা টহল দিচ্ছে সেই গাড়িটা আমার লোকেশন পাঠিয়ে দিব। আমি যদি বলি এইকে যে আই নিড আ অ্যাম্বুলেন্স সার্ভিস, যে অ্যাম্বুলেন্স সবচেয়ে কাছে অ্যাম্বুলেন্সটা আছে ওটার কাছে ইউজারের সে লাইভ লোকেশনটা সেন্ড করে দেবে। আমি অ্যাক্সিডেন্ট করেছি, পা ভেঙে গেছে, অ্যাম্বুলেন্সে 5 থেকে 10 মিনিট সময় লাগবে, সেই ক্ষেত্রে আমি কি করবো? আমার পা থেকে রক্ত বেরোতে দিব না, দিব না। সেই ক্ষেত্রে আমি আমার এই এআই হেল্প বুকে জাস্ট বলবো আমার পা ভেঙে গেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমার নাম হচ্ছে আদিবা মাহাদেবের অপশন, আমি ঢাকা সিটি কলেজে একজন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। তো আমাদের প্রজেক্টটি হচ্ছে নাম হচ্ছে ড্রিম সিটি। মূলত এখানে বাংলাদেশে কিছু সমস্যা যা আমাদের চোখে পড়েছে তার সমাধানের জন্য আমরা এই প্রকল্পটি করেছি। এই সিটির মূলত আমরা প্রথমে আসি পাহাড়ি অঞ্চলের সমস্যার সমাধানের দিকে। মূলত পাহাড়ি অঞ্চলে একটি অনেক পরিচিত সমস্যা হচ্ছে ইউটার্নের, যখন হচ্ছে গাড়িগুলো ইউটার্ন নিতে চায় তখন হচ্ছে গাড়িগুলো মূলত এক লেনের গাড়ি অপর পাশে কী হচ্ছে তা প্রপারলি দেখতে পায় না, যার ফলে হচ্ছে তার ইউটার্নের সময় প্রায়ই সংঘর্ষে লিপ্ত হয়। তাই এই সমস্যা সমাধানের জন্য গত কয়েক বছর ধরে বাংলাদেশে ইভেন অনেক কান্ট্রিতে হচ্ছে কনভেক্স মিরর ইউজ করা হয়, কিন্তু এটা কোনোদিনও সমস্যার সমাধান হতে পারে না। কারণ কনভেক্স মিররে হচ্ছে ব্লাইন্ড স্পট থাকে, ব্লাইন্ড স্পটের ফলে গাড়িগুলো একজ্যাক্ট লোকেশন কোথায় আছে কীভাবে আসছে আমরা কিছুই বুঝতে পারি না। তাই আমি রিসেন্ট কিছু ইয়ার্সে দেখলাম 4,953টির মতো মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে, তার মধ্যে 4,152 জনের মৃত্যু ঘটনা হয়েছে, এবং তার মধ্যে গড়ে 100 জনের 10 জনই হচ্ছে ইউটার অ্যাক্সিডেন্টের ফলে। তো আমরা হচ্ছে এটা প্রিভেন্ট করার জন্য এখানে দুটি আইআর সেন্সর আর হচ্ছে আরডিএনও বোর্ড এবং ট্রাফিক লাইটের মাধ্যমে একটি সিস্টেম তৈরি করেছে। মূলত এখানে গাড়িটি যখন একটি নির্দিষ্ট দূরত্বে থাকবে তখন গ্রিন লাইট শো করছে, যখন একটি নির্দিষ্ট দূরত্বে বৃহত্তর আসবে তখন ইয়েলো লাইট শো করবে, এবং যখন একদম কাছে যাবে তখন রেড লাইট শো করবে। এই রেড লাইটের মাধ্যমে হচ্ছে ওই পাশে গাড়িটি বুঝতে পারবে যে এই পাশে গাড়ি আসছে, আমার প্রিকশনস নিতে হবে। এছাড়াও যখন পাহাড় ধস বা কোনো ধরনের হচ্ছে অ্যাক্সিডেন্ট হবে তখন এই সেন্সারগুলো তার ডিটেক্ট করে সাথে সাথে হচ্ছে কন্ট্রোল রুমে সিগন্যাল পাঠিয়ে দেবে এবং এআই বুথে তার সিগন্যাল পাঠিয়ে দিবে। আমাদের প্রজেক্টে আইটি পার্ট হচ্ছে পাওয়ার জেনারেটর। পাওয়ার জেনারেটর হচ্ছে মূলত বাংলাদেশে নিত্যদিনের সমস্যা হচ্ছে বিদ্যুৎ সংকট। এই বিদ্যুৎ সংকটকে সমাধানের জন্য আমরা মূলত এই প্রকল্পটি তৈরি করেছি। মূলত এই স্পিড ব্রেকের উপর দিয়ে যখন গাড়ি যাবে তখন এখানে ফ্রিকশন তৈরি হবে, ঘূর্ণন শক্তি। এই ঘূর্ণন শক্তিকে আমরা জেনারেটরের মাধ্যমে ইলেকট্রিসিটি পাওয়ারে রূপান্তর করব, যার ফলে আমরা বাংলাদেশে অনেক অর্থ সম্পদ সংরক্ষণ করতে পারবো এবং আমাদের দেশের উন্নতিতে সেই অর্থ কাজে লাগাতে পারবো। আমাদের প্রজেক্টে আইটি পার্ট হচ্ছে এআই বুথ। এটা আমাদের একটা ইমার্জেন্সি সার্ভিসের জন্য। লাইক আমার বাসায় হয়তো আগুন লাগছে আজকে, আমি জানি না নিয়ারেস্ট স্টেশন কোনটা, আমি জানি না তার নাম্বার কি, হয়তো বা প্যানিকে আমি বলতেও পারবো না তা আমার লোকেশন কি বা আমার অবস্থা কি বাসার। সেই ক্ষেত্রে আমার এই হেল্প বুথটা হেল্প করবে। হয়তো আমি 99 বলতে পারি 99 কল দাও, 99 কল দিলেও আমার 5 থেকে 10 মিনিট সময় লাগে, কিন্তু 5 থেকে 6 মিনিট সময় লাগবে। এবং আমি যদি বলি এইকে যে আই নিড আ অ্যাম্বুলেন্স সার্ভিস, আমি যদি বলি আই নিড ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স সাপোর্ট, যেমন এটা বললে আমরা যে বুথ থেকে অ্যাম্বুলেন্সটাকে কন্ট্যাক্ট করছি পার্শ্ববর্তী যে অ্যাম্বুলেন্সটা আছে ওটা প্রথমে ফাইন্ড করবে, ফাইন্ড করার পর যে অ্যাম্বুলেন্স সবচেয়ে কাছে অ্যাম্বুলেন্সটা আছে ওটার কাছে ইউজারের সে লাইভ লোকেশনটা সেন্ড করে দেবে। যেমন অলরেডি আমার ফোনে অ্যাম্বুলেন্সের ফোনে যেমন লাইভ লোকেশনটা চলে যাবে, যেমন লাইভ লোকেশনে এখানে গুগল ম্যাপসের এপিআই আছে, পাশাপাশি কলও চলে আসবে। যেমন অ্যাম্বুলেন্সে কল দিয়ে বলে দেবে ইউজারটা কোথায় আছে, এআইটা কল দিয়েছে যেমন কল দিয়ে বলে দিচ্ছে যেমন অ্যাম্বুলেন্সটা কোথায়, মানে ইউজার কোথায় আছে সেখানে আসতে হবে দ্রুত। এখন লাইভ লোকেশনের মাধ্যমে একটা অ্যাম্বুলেন্স দ্রুত গুগল ম্যাপসে তার ইউজারের লাইভ লোকেশন দেখে তাড়াতাড়ি ওই অনুযায়ী ওই ইউজারের কাছে পৌঁছাতে পারবে। আমি অ্যাক্সিডেন্ট করেছি, পা ভেঙে গেছে, অ্যাম্বুলেন্সে 5 থেকে 10 মিনিট সময় লাগবে, সেই ক্ষেত্রে আমি কি করবো? আমার পা থেকে রক্ত বেরোতে দিব না, দিব না। সেই ক্ষেত্রে আমি আমার এই এআই হেল্প বুকে জাস্ট বলবো আমার পা ভেঙে গেছে, সে আমাকে একটা ফার্স্ট এড ভিডিও বানিয়ে দিবে যে কীভাবে আমি ফার্স্ট এড নিতে পারি, আমাকে ফার্স্ট এড ধাপ দিয়ে দিবে বাংলায়। আবার আমার এই এআই হেল্প বুকের মধ্যে কিছু কিট থাকবে, যেমন ব্যান্ডেজ, বায়োডিন এক্সেট্রা থাকবে, পেন কিলার্স থাকবে, সেগুলো আমি ইউজ করে অ্যাম্বুলেন্স আসার পর্যন্ত আমি নিজে ঠিক রাখতে পারবো। দেন সবচেয়ে আমাদের আরেকটা বড় সমস্যা মেয়েদের সেফটি, মেয়েরা সেফটি ফিল করে না রাতে, সেক্ষেত্রে আমরা আমাদের ফোনে একটা অ্যাপও আসছে, ওয়েবসাইটও আছে। আমি একটা ক্লিকের মাধ্যমে আমার লোকেশন, নিয়ারেস্ট যে গাড়িটা পুলিশ গাড়িটা টহল দিচ্ছে সেই গাড়িটা আমার লোকেশন পাঠিয়ে দিব। আমি সেখানে দাঁড়িয়ে থাকলে 2 থেকে 3 মিনিটের মধ্যে গাড়ি চলে আসবে। হয়তো মেয়েটার ফোনে নেট নেই বা তার ফোন নেই, সে কী করবে? প্রতি 250 মিটার পর পর থাকে এই বুথের মধ্যে যে জাস্ট একটা রেড বাটন ক্লিক করবে, রেড বাটন ক্লিকের পরপরই তার লাইভ লোকেশন নিয়ারেস্ট পুলিশের কাছে চলে যাবে। একটা অ্যালার্মও বাজবে যাতে আশেপাশে মানুষরা বুঝতে পারে সেই মেয়েটা ইনসিকিউর ফিল করতেছে। আমাদের আরেকটা বড় সমস্যা, পাহাড়ি অঞ্চলে হসপিটাল থাকে না, সেক্ষেত্রে আমি কিভাবে আমি একটা সাপোর্ট পাবো, নিজের হেলথ সাপোর্ট? সেক্ষেত্রে আমার এআই ডক্টর আছে, এআই ডক্টর আমি আমার প্রবলেমটা বলবো, সে আমাকে কিছু ফার্স্ট এইড সাপোর্ট দিবে। যদি সেটাও না হয় সে আমাকে অ্যাপয়েন্টমেন্ট বুক করে দিবে। আর আমাদের বাংলাদেশে আর একটা প্রবলেম, ভুয়া ডাক্তার।
গত বছর প্রায় 493 জন মারা গেছে এই ভুয়া ডক্টরের কবলে পড়ে। সেই ক্ষেত্রে এই বুথের মাধ্যমে সে সবচেয়ে রিয়েল ডক্টরগুলো ফাইন্ড করতে পারবে যারা অ্যাকচুয়ালি সার্টিফিকেট প্রাপ্ত ডক্টর। কোনো এআই আঞ্চলিক ভাষা বুঝে না, কিন্তু আমাদের এআই একটা সাবটাইটেলস দিয়ে দেয় ইংলিশ, বাংলা, আঞ্চলিক ভাষা, ময়মনসিংহের ভাষা অনেকেই বুঝে না, আমি নিজেও বুঝি না। সেই ক্ষেত্রে এই সাবটাইটেলসগুলো তাদের সাহায্য করবে। এবং হতে পারে কেউ পড়াশোনা পায় না বা ইংলিশ পায় না বা বাংলা পড়তে পারে না, সেটা আমাদের 3টা বাটন অপশন থাকবে এখানে, রেড, গ্রিন আর ইয়েলো। রেডে থাকবে হলো ফায়ার সার্ভিস, ইয়েলোতে অ্যাম্বুলেন্স আর গ্রিনে হলো পুলিশ। সেই ক্ষেত্রে সে মাত্র ক্লিকের মাধ্যমে, একটা ক্লিকের মাধ্যমে তার লোকেশন, তার যে দরকার জিনিসটা সেটা পেয়ে যাবে।